তুমি কে আমি কে ফার্মের মুরগি ফার্মের মুরগি কে বলেছে শিক্ষামন্ত্রী নতুন স্লোগান বাজারে এসেছে। এর আগে 24-এ আমরা শুনেছিলাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার। তবে একটা কথা বলা যায় যে ওই রাজাকার রাজাকার ওটার চাইতে এটা অনেক বেশি সম্মানজনক স্লোগান। হঠাৎ করে শিক্ষামন্ত্রীকে নিয়ে কি হলো? শিক্ষামন্ত্রীকে নিয়ে ছাত্র সমাজ কেন ফুঁসে উঠল? শিক্ষামন্ত্রীর পদত্যাগ কেন তারা চাইছে? ঢাকাসহ অন্তত 6টা জেলা কেন উত্তপ্ত হয়ে গেল? বরিশাল, কুমিল্লা, বগুড়া, রাজশাহী, এই শহরগুলোতে কি হচ্ছে? ঢাকাতে কি হচ্ছে? চট্টগ্রামে কি হচ্ছে? চট্টগ্রামে হয়তো একটু কম হচ্ছে, কারণ চট্টগ্রামের পরীক্ষা স্থগিত হয়েছে, এইচএসসি পরীক্ষা যেটা চলছে। এরই মাঝে গত 2 দিনে, বিশেষ করে গতকালকে, পরীক্ষার্থীদের যে করুণ অবস্থা, রাস্তায় বৃষ্টির পানিতে এবং পড়ে যাওয়া, পড়ে গিয়ে সব কিছু ভিজে যাওয়া, এই ব্যাপারগুলো, এই ভিডিওগুলো ভাইরাল যখন হয়েছে তখন শিক্ষামন্ত্রীরও একটা বক্তব্য ভাইরাল হয়েছে। আজকে ঢাকার সায়েন্স ল্যাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ভিসি চত্বর, টিএসসি, এই এলাকাগুলোতে যা হয়েছে, সাথে উত্তরা, সেগুলো খুব একটা ভালো লক্ষণ বোঝাচ্ছে না। এমন বক্তব্যও সেখান থেকে এসেছে, হাসিনাকে তাড়িয়েছি, এরা তো কিছুই না। ব্যাপারটা কি খারাপ দিকে যাচ্ছে? শিক্ষামন্ত্রী সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমালোচনামূলক বক্তব্য দিয়ে ফেলেছেন। এবার শিক্ষার্থীদের ফার্মের মুরগি যেভাবে বললেন তিনি, এবং সেই ভিডিও অডিও ছড়িয়ে পড়ল, সেটাতে আমার মনে হয় যে সরকার একটা বড় ধরনের বিপদেই পড়ে গেছে এই শিক্ষামন্ত্রীকে নিয়ে। চলুন একটু কি হচ্ছে জেনে দেখি সারা দেশে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ঢাকাসহ অন্তত 6টা জেলা উত্তপ্ত হয়েছে। রাজশাহীতে শিক্ষা বোর্ড ঘেরাও করা হয়েছে, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। কুমিল্লা, বরিশাল, বগুড়া উত্তপ্ত হয়েছে, সেই ব্যাপারগুলো আমরা গণমাধ্যমে ছবি, ভিডিও দেখেছি। ঢাকাতে সকাল থেকেই সায়েন্স ল্যাব অবরোধ করে রাখা হয়েছিল। এরপরে সায়েন্স ল্যাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি চত্বরে সেখানে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়, এবং সবথেকে খারাপ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই শিরোনামটা দেখে নিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। তারা দাবি করছে পুলিশ শিক্ষার্থী মুখোমুখি, ঢাবিতে বিজিবি মোতায়েন। বিজিবি মোতায়েন এটা কিন্তু ভালো লক্ষণ না। তার মানে পুলিশ পেরে উঠছে না, আধা সামরিক বাহিনীকে প্রয়োজন হচ্ছে। এরপরে কি সামরিক বাহিনীকেও প্রয়োজন হবে? শিক্ষামন্ত্রী আসলে কি বলেছেন? শিক্ষামন্ত্রী নিয়ে এত কথা কেন? শিক্ষামন্ত্রীর যে অডিও ভাইরাল হয়েছে, সেখানে বলতে শোনা গেছে তাকে যে এরা তো সব ফার্মের মুরগি, সামান্য বৃষ্টির পানিতেই জ্বর এসে যায়। অর্থাৎ এইচএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি একথা বলেছেন যখন দাবি করা হচ্ছিল যে পরীক্ষা পেছাতে হবে। সারা দেশে বন্যা, অতিবৃষ্টি, এই কারণে যে ভয়াবহ অবস্থা হয়েছে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করতে হবে। চট্টগ্রামে পরীক্ষা স্থগিত করা হয়েছে, বাকি বোর্ডগুলোতে পরীক্ষা চলছে, সেখানেই বিপত্তি। শিক্ষামন্ত্রী কোথায় এই কথা বলেছেন? শিক্ষামন্ত্রীর এই বক্তব্য নিয়ে গণমাধ্যমেও খবর হয়েছে। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে মন্ত্রীর কথোপকথন ভাইরাল, এরা ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে। এই যে বক্তব্য, এই বক্তব্যটা বলা হচ্ছে, গণমাধ্যম দাবি করছে যে একজন অভিভাবক শিক্ষামন্ত্রীকে ফোন দিয়েছিলেন সেই অভিভাবকের মেয়ের সঙ্গে কথা বলার জন্য, মেয়েকে একটু সাহস দেওয়ার জন্য। শিক্ষামন্ত্রী যখন মেয়ের সঙ্গে কথা বলতে যান এবং সেই আলাপচারিতায় তিনি এই কথা বলেন যে মন্ত্রণালয়ের মিটিংয়ে এরকম একটা তিনি কথা বলেছেন যখন পরীক্ষা স্থগিতের কথা আসে, প্রস্তাবটা আসে। সেটা এই অডিও, এবং একটা মোবাইলে কথা হচ্ছে, আর একটা মোবাইল থেকে সেটা ভিডিও করা হয়েছে, ভিডিও করে সেটা ছড়িয়ে দেয়া হয়েছে।
এবং সেটা ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর থেকে এবার মিছিল হচ্ছে তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি, কে বলেছে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী তার শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা নেই এরকম কথা বলা হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে ছাত্রদল এই আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছে, এটা কিন্তু ভালো দৃষ্টান্ত না। 24-এর আন্দোলনের সময়ও আন্দোলনকারীদের মুখোমুখি হতে দেখেছি আমরা তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকে, এবং সেটা বাজে পরিস্থিতির দিকে গেছে, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু আওয়ামী লীগ সরকার। সুতরাং এই গোড়াতেই এত মানে ছোট একটা বিষয়ে ছাত্রদলের ইনভলভ হওয়া, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরকে আমরা দেখেছি শিক্ষার্থীদের মুখোমুখি হতে, তাদেরকে বোঝাতে যেতে, এবং সেখানে ভুয়া ভুয়া স্লোগান উঠেছে, তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে। ব্যাপারগুলো খুব একটা ভালো দৃশ্য না। আবার এরকম বক্তব্য এসেছে, ছাত্রদলের ওপরে অভিযোগ এসেছে, কোনো একজন ছাত্রদলের সদস্য এরকম বলেছেন যে যা যা তোরা বাড়ি যা, তোদের ভাগ্য ভালো হাসিনা নেই, এরকম বক্তব্য এসেছে। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত হয়েছে, ভিসি চত্বরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে, সায়েন্স ল্যাবের কর্মসূচি থেকে মানে শিক্ষা ভবন ঘেরাওয়ের কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধা দেওয়া হয়েছে। বাধা দেওয়ার আরেকটা কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের আশেপাশে এই আন্দোলন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে দেবে না, এটাই স্বাভাবিক প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে। সেটা নিয়েও ছাত্ররা কথা বলেছে যে উনি যদি উনার নিরাপত্তার কথাই শুধু ভাবে তাহলে আমরা কি, আমাদের নিরাপত্তা কোথায়, এরকম বক্তব্য এসেছে। এই বক্তব্যগুলোর মাঝে গণমাধ্যমে বিভিন্ন ধরনের নিউজ প্রচার হচ্ছে, বিভিন্ন জেলায় যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর নিউজ প্রচার হচ্ছে, এবং একটি ছবি প্রকাশিত হয়েছে, এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব উত্তরায় অবরোধের একটা ছবি দেয়া হয়েছে, যে চতুর্দিকে ছাত্রছাত্রীরা ঘিরে দাঁড়িয়ে আছে, মাঝখানে কয়েকজন মিছিলে লিড দিচ্ছে কিংবা কোনো কর্মকাণ্ড করছে, এরকমটা। সব মিলিয়ে আমার মনে হয় যে এই পরিস্থিতিকে খুবই দক্ষ হাতে সরকারকে মোকাবেলা করতে হবে, কারণ এরকমভাবে অবহেলা করার কারণেই আমরা 24-এর আন্দোলন সামান্য একটা কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের এক দফা আন্দোলনে চলে গেছে। আবার এই আন্দোলনকে কেন্দ্র করে এরকম ন্যারেটিভও তৈরি করতে আমরা দেখছি যে এটা সরকারকে মানে বিপদে ফেলার কিংবা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটা আয়োজন, যে আয়োজনের সঙ্গে সরকার বিরোধী পক্ষ জড়িত থাকতে পারে এবং আছে বলে একজন ছাত্রকে, ক্লাস 10-এর একজন ছাত্রকে সম্ভবত ছাত্রদলের নেতারাই একটা ভিডিওতে দেখলাম যে তাকে ধরেছে, তার আইডি কার্ড চেক করেছে, চেক করে সে তাদের দাবি যে উল্টাপাল্টা উত্তর দিয়েছে, সে মূলত ক্লাস 10-এ পড়ে, দাবি করেছে সে এইচএসসি পরীক্ষার্থী। এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে এবং এই ব্যাপারগুলো নিয়ে এরকম দাবি করা হচ্ছে যে এই আন্দোলনটা সরকার বিরোধী পক্ষের একটা পরিকল্পিত প্রয়াস। যদি সেটাই হয় তাহলে সরকারকে আরও বেশি সাবধান হতে হবে যেন দুর্ঘটনা না ঘটে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, সরকার বিরোধী পক্ষ বলতে সরকারি দলের ছাত্র সংগঠন কাদেরকে বোঝাচ্ছে? এনসিপি জামাতকে নাকি আওয়ামী লীগকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।